বাচ্চাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওদের পরিশ্রম সার্থক। এইসব আপনাদের আনন্দ দেওয়ার জন্য। তবে এই অনুষ্ঠানের মধ্যে ওরা আপনাদের কিছু বলতে চেয়েছে যে এই শহরটা তখনই সুন্দর হয়ে উঠবে যদি আমরা এটাকে সুন্দর রাখতে চাই। আচ্ছা, আমরা কি এই ছোট ছোট ছেলে মেয়েদের একটা অসুস্থ অস্বাস্থ্যকর পৃথিবী উপহার দিয়ে যাব? আমরা চাইবো না তারা সুস্থভাবে বাঁচুক। রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলে দিই, তার থেকেই তো রোগ ছড়ায়। আমরা হয়তো মনে করি আমরা আমাদের ঘর পরিষ্কার রাখছি, ব্যাস তাহলেই হবে। আর যেখানে নোংরা ফেলি সেটাও তো আমাদের পাড়া, সেটাও আমাদের ঘর। সেটা নোংরা রেখে নিজেদের ঘর পরিষ্কার রাখলে কি পরিষ্কার থাকা যায়? আমরা যদি একটু একটু করে নিজেদের অভ্যেস বদলে ফেলতে পারি তাহলে একটু একটু করে আমাদের পাড়া, আমাদের এলাকা, এমনকি আমাদের শহরের চেহারাটাও বদলে যাবে। নিজেদের গলিতে আর নাকে চাপা দিয়ে হাঁটতে হবে না, কলার খোসায় পা পিছলে আর পড়তে হবে না। আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা এসব আটকাতে পারি। আসুন আজ থেকে আমরা ঠিক করি আমরা আমাদের বাড়ির জঞ্জাল একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো, যেখান থেকে কর্পোরেশনের লোক এসে সেটা নিয়ে যাবে। আমরা আমাদের কাজ করব, তারপর যদি তারা না করে আমরা জোর করে করাবো। মা, বদ্দির আসপদ্দা দেখেছেন? বাড়ির মধ্যে হয়নি, এখন রাস্তায় সবার সামনে আপনাকে অপমান করছে। ঠিকই তো বলেছে মা গো, গলি দিয়ে হাঁটাচলা করা যায় না, রাস্তার যে অবস্থা, বাড়ির সামনে তো জঞ্জালের স্তূপ। কি তাহলে আমরা সবাই রাজি তো? তৈরি তো নিজের অভ্যেস বদলাতে, নিজেদের পাড়াটাকে আরো সুন্দর করে তুলতে? চলো তাহলে এখান থেকেই শুরু করি। আপনাদের সবার হাতে যে মাটির ভার ছিল সেইগুলো যেখানে সেখানে না ফেলে এটাই ফেলুন। একদম যাবেন না, বদ্দি কিন্তু আপনাকে টক্কর দিচ্ছে। মা, আমি কিন্তু একদম আর ধৈর্য রাখতে পারছি না। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই, চলো না। তোমার মনে আছে পুলিশ এসে কি বলেছিল যে মায়ের নামে কোনো এক শিক্ষিত মহিলা কমপ্লেন করেছে। আমি কালই থানায় যাবো ওই মেয়ে ছেলেটার খোঁজ নিতে। যদি একবার পেয়ে যাই না, শুধু একটা প্রমাণ দরকার, তারপর আমাদের খেয়ে আমাদের পড়ে আমাদেরই মাকে জেলে পাঠানো ঘুচিয়ে দেব।
বাড়ি সবাই বুঝুক কেমন বউ, বর্দাও বুঝুক কার সঙ্গে ঘর সংসার করছে। সর্বনাশ কাকুলি, তার মানে তো তোর কপালেই শনি। একটা কথা বলবো? হ্যাঁ, কি? থ্যাংক ইউ। আমি একটা কথা বলবো? কি? তুমি আজ যা করেছো সেটা মায়ের খুব ভালো লেগেছে। কেন, মা কিছু বলেছে তোমার? না, সব কথা কি মুখ ফুটে বলতে হয়? মা মুখে না বললেও মায়ের মনের কথা আমি বুঝতে পারি। কোনটা মায়ের ভালো লাগলো, কোনটা লাগলো না, সব। জানো, যে তোমার নিজের লোক, যাকে তুমি খুব ভালোবাসো, সে নিজের মুখে কিছু না বললেও বোঝা যায়। আমার পরীক্ষার বাকি দিনগুলো যেন এভাবে যায়, যাতে আমি মায়ের মন জিতে নিতে পারি। আমাদের পরীক্ষা। আরে বাবা, কারুর মন খুলে প্রশংসা করতে কি ট্যাক্সও দিতে হয় নাকি? একটা কথা আছে জানো তো, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। হ্যাঁ হ্যাঁ, কি আমি কিছু ভুল বললাম নাকি? শাসন তো তুমি করেই চলেছো, করোই। তা সোহাগ দেখানোর যখন সুযোগ আসে সেটা দেখাবে না কেন শুনি? হ্যাঁ, আরে বাবা, মন খুলে যদি কারোর প্রশংসাই করতে না পারো, তাহলে তুমি কিসের খাঁটি মানুষে শুনি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তুমি বড় বৌমার হয়ে ওকালতি করেই চলেছো। আমি কখন তোমার কানের কাছে এসে কয়েছি গো, আজকে যা হয়েছে আমার খুব ভালো লেগেছে, প্রশংসা করার মতো হয়েছে। আহা, সেটাই তো বলছি, বলনি যখন এখন মন খুলে বলেই দাও না। মনে না হলেও বলতে হবে। এইটা কিন্তু তুমি আমায় ফাঁকি দিতে পারবে না, বুঝলে? হ্যাঁ, তোমার যদি ভালো না লাগতো, যদি ইচ্ছেটি না হতো, তাহলে কার সাধ্যি ছিল ওই তোমাকে দিয়ে ভারখানা ওই ড্যারামে ফেরানোর? হ্যাঁ, বলো দেখি। এই বুদ্ধিকানা নিয়ে তুমি সংসার করছো। হ্যাঁ, আমি ভারখানা জঞ্জাল ফেলার ডেরামে ফেলেছি। কেন ফেলেছি? এই সংসারের মান বাঁচাতে ফেলেছি। তোমার বড় বৌমা তো সেই বোধখানা নেই। সে শাওরি নিন্দে করতে, শিক্ষা দিতে, মাইক হাতে করে রাস্তায় নেমে পড়েছে। আর আমিও তখন যদি গো ধরে বসে রইতো, তোমার পেয়ারের ফুল বউ বুঝে ফেলতো না ঘরের কেচ্চা বড় বৌমা স্টেজে নিয়ে তুলেছে। স্কুল কলেজের পরীক্ষায় পাশ দিইনি, তবু আমার এই বুদ্ধি কানা আছে, যেটা তোমার বড় বৌমার নেই। তুমি মোটেই ভেবো না সে আমাকে হারিয়ে জিতে গেছে। কটা দিন সময় দিয়েছিল তাকে, সেই কটা দিন শেষ না হওয়া অব্দি এটুকু তো আমাকে সইতেই হবে। ল্যাপটপ কম্পিউটারের মতো তোমার ছোট ছেলে লুকিয়ে লুকিয়ে কিনে এনেছে। তার দাম কত বলো তো? 25,000 টাকা। আমি ওই ল্যাপটপটা কোনোদিনও ধরিনি, কোনোদিনও না। এই ল্যাপটপে প্রথম দিন থেকে আজ পর্যন্ত একজনই কাজ করেছে, সেটা হলো বড় বৌদি। তোমার